মনিটরটির ডিসপ্লে সারফেস ইন্টিগ্রালের, যার ফলে যে কোনো ভিডিও অথবা গেমিং এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি স্মুথনেস পেয়ে যাবেন আপনারা। এই মনিটরটির ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, যার ফলে যে কোনো সাইড থেকে আপনারা যদি ভিডিও অথবা গেমিং করেন কোনো রকম নেগেটিভ ইস্যু দেখতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিগেট টেকনোলজি। বর্তমান সময়ের মনিটরের ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড হলো এইচপি। কেননা কাস্টমাররা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু তাদের একটাই কথা থাকে যে এইচপি এইচপি এইচপি, কারণ এইচপির মনিটরগুলোর সার্ভিস কিন্তু অন্যান্য যে মনিটরগুলো আছে এগুলোর থেকেও কিন্তু একটু আলাদা এবং ভালো হয়ে থাকে। আজকে আমরা কথা বলবো এইচপির V221VB এই মনিটরটি নিয়ে। আপনারা জানেন এইচপির M22F মনিটরটির পাশাপাশি কিন্তু মার্কেট প্লেসে এই মনিটরটি কিন্তু খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আপনারা যদি কখনো এই মনিটরটি কেনার জন্য একবার দেখেন তাহলে কিন্তু অন্যান্য মনিটর কেনার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কনফিউশনে পড়ে যাবেন, আসলে এটা ছেড়ে অন্য মনিটরে কিভাবে যাবেন। আর এই মনিটরটির বিশেষত্ব হলো মনিটরটির বেজেলের পরিমাণ কিন্তু খুবই কম, বর্ডারলেস একটি মনিটর, যার কারণে আপনার কাছে অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মনিটরটি আনবক্স করি এবং এতে কি কি কম্পোনেন্ট প্রোভাইড করছে তা আমরা একটু বিস্তারিত দেখে আসি। প্রথমেই মনিটরটিতে পাচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং থাকছে মেনু কার্ড এবং কুইক সেটআপের পেপার, যেখান থেকে আপনারা কুইক সেটআপ করে নিতে পারবেন, এবং একটি HDMI কেবল। এইচপির ম্যাক্সিমাম মনিটরগুলোতেই তারা HDMI কেবলগুলো প্রোভাইড করে। এবং এই হচ্ছে একটি স্ট্যান্ড যেটা হেভি মেটালের, অনেকটা ম্যাট কালার, এবং থাকছে একটি এক্সট্রা পাওয়ার কেবল, এবং থাকছে একটি ব্যাক স্ট্যান্ড যেটিকে মনিটরটি স্ট্যান্ড করতে হবে। এবং সর্বশেষ এই হচ্ছে আমাদের মনিটরটি। তো আমরা মনিটরটিকে প্রপারলি সেটআপ করি, সেটআপ করে দেখে নেই কেমন লাগে। যে দেখতেই পাচ্ছেন মনিটরটি সেটআপ করে নিলাম, এবং মনিটরটির আউটলুকটাও কিন্তু অনেকটাই সুন্দর। এবং পোর্টসের দিকে এখানে কিছু বাটন দেয়া আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং পাওয়ার অফ অন, এবং পিছনে উপরে থাকছে একটি ব্র্যান্ডিং লোগো। তো চলুন মনিটরটির কিছু ফিচার নিয়ে কথা বলি। একটি মনিটরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার রিফ্রেশ রেট। মনিটরটির রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ এবং সেটা 70 হার্জ পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। আর এই মনিটরটির রেজুলেশনের কথা বলতে গেলে মনিটরটিতে পাচ্ছেন 1920x1080 পর্যন্ত পিক্সেল। আর এই পিক্সেলের কথা বলতে গেলে এর পিক্সেল পার ইঞ্চ 102 ppi করে। আর এই মনিটরটির এসপেক্ট রেশিও হলো 16:9। মনিটরটির ফিচারের কথা বলতে গেলে মনিটরটির পিছনে এবং নিচের দিকে থাকছে একটি পাওয়ার পোর্ট, এবং থাকছে একটি HDMI পোর্ট এবং একটি VGA পোর্ট। আর এর আরেকটি বিশেষ ফিচার হলো থাকছে একটি অডিও পোর্ট, যেটি কিনা বাজারের অন্যান্য মনিটরগুলোতে কিন্তু থাকে না, এটিতে থাকছে, যার ফলে খুব ভালো একটি ইউজার এক্সপিরিয়েন্সও আপনারা পেয়ে যাবেন। মনিটরটির ব্রাইটনেস হলো 250 নিটস এবং রিফ্রেশ রেট আবারও বলছি 60 হার্টজ এবং
70 হার্টজ পর্যন্ত এটিকে এক্সটেন্ড করতে পারবেন এবং এর রেসপন্স টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড। মনিটরটির রেসপন্স টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড। একটি ভিজিএ, একটি এইচডিএমআই এবং একটি অডিও জ্যাক আছে যা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এর ওয়েট হচ্ছে 2.6 কেজি। মনিটরটির ডিসপ্লে সারফেস এন্টিগ্লারের, যার ফলে যে কোনো ভিডিও অথবা গেমিং এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি স্মুথনেস পেয়ে যাবেন আপনারা। এই মনিটরটির ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, যার ফলে যে কোনো সাইড থেকে আপনারা যদি ভিডিও অথবা গেমিং করেন কোনো রকম নেগেটিভ ইস্যু দেখতে পারবেন না। এবং মনিটরটির কন্ট্রাস্ট রেশিও কিন্তু 1000:1 এবং এই মনিটরটিতে কোনো রকম ইনবিল্ট স্পিকার থাকছে না, তবে মাইক্রোফোন সাপোর্ট থাকায় এটিতে কিন্তু এক্সটার্নাল স্পিকারও কিন্তু সহজে চালাতে পারবেন। মনিটরটির বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশন অল ওভারলুক থেকে শুরু করে সবকিছু কিন্তু অসাধারণ। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মনিটরটি পারচেস করলে কিন্তু পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি এবং আমাদের শপে মনিটরটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র 15,000 টাকা। তো আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ প্রান্তে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং দেখতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।